إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحمامنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن ملك نفسه ووسعه بيته وبكى على خطيئته أو كما قال النبي صلى الله عليه وسلم قال رجل يا رسول الله بما اتقي النار قال بدموع عينيك فإن عينا بكت من خشية الله لا تمسها النار أبدا أو كما قال النبي صلى الله عليه وسلم अल्फाज मना में तफावत नहीं लेकिन अल्फाज मना में तफावत नहीं लेकिन मुल्ला की अज़न और मुजाहिद की अज़न और परवज़ है दोनों की अगर एक फिजा में परवज़ है दोनों की अगर एक फिजा में किर्गिज़ का जहाँ और है शाही का जहाँ और किर्गिज़ का जहाँ और है शाही का जहाँ और हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई एक उनसे क्या मोहब्बत हो गई एक उनसे क्या मोहब्बत हो गई सारे दुनिया ही से वहशत हो गई सारे दुनिया ही से वहशत हो गई शकले दुरूद इब्राहिम पाठ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی एक चश्मे ज़बन गाफिला दा शाहिद बाशी एक चश्मे ज़बन गाफिला दा शाहिद बाशी
शायद के निगाहे कुनब आगाहनबाशी शायद के निगाहे कुनब आगाहनबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইয়্যিবাতুন নিসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি তাফসীর পেশ করবেন, বাংলার তারিখ জামিল খ্যাতি সম্পন্ন মেহমান আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হায়াতিহি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ, আমন্ত্রিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে ইকরাম, সামনে বর্ষা অত্র অঞ্চলের বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বিনে আজম ও বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আলের মাথার মণি, দোয়ার খনি, সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি ওই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা হাজারো ব্যস্ত থেকে উপেক্ষা করে আমাদেরকে এই দ্বীনি মজমায় বসবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অতীব মুখতাসার কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তো বাদবাকি একটি কথা স্মরণ রাখা দরকার, মজমা আসলেও বড় হওয়া শর্ত না, বেশি লোক হওয়া শর্ত না, মজমাটা রবের দরবারে কবুল হওয়া শর্ত, ঠিক না বেশি? একজন মানুষ অনেক আমল করছে, কোনো আমল কবুল হয় নাই, বলেন কোনো ফায়দা হবে? একজন মানুষ কোটি কোটি টাকা দান করছে, কিন্তু কোনো একটা টাকায় রবের দরবারে কবুল হয় নাই, এই দানের দ্বারা ফায়দা হবে না। দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস, বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস, বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস। আসলে নিজেকে কবুল করার চেষ্টা কর। আমি ইলম অর্জন করেছি, কিন্তু রবের দরবারে কবুল হতে পারি নাই, এই ইলমের কোনো ফায়দা আসবে না। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ তাআলা কাউকে কবুল করেন, অযোগ্য হতে পারে, আল্লাহ তাআলা কবুল করে তাকে যোগ্যতা দান করে দেন, সুবহানাল্লাহ। আর রবের দরবারে কবুল হওয়ার জন্য চেহারা সুন্দর লাগে না, বংশ উঁচু হতে হয় না, টাকা পয়সা বেশি হতে হয় না, একজন শ্রমিকও রবের দরবারে কবুল হতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বীনি মজমায় যখন বসবো, নিজেকে মিসকিনের ন্যায় ভেবে বলবো যে আমি কিছুই জানি না, আমলের নিয়তে বলবো। জানা কথাই হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে আমল নাই, কোন আল্লাহওয়ালা বলছেন, তার ছেলে আল্লাহ তাআলা আমার আপনার দিলের মধ্যে আমলের যোগ্যতা পয়দা করে দিতে পারে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, কষ্ট বেশি লাগে না। আমাদের বড়রা তাদের ইতিহাস করলে দেখা যায় ভিন্ন লাইনের মানুষ ছিল, দু একটি কথা জেনে লেগে গেছে, আল্লাহ তাআলা এই একটি কথার মাধ্যমে দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলখের বাদশা ইব্রাহিম না আদহাম নাম শোনেন নাই? উনি অনেক বড় প্রতাপশালী বাদশা ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন। উনি দুনিয়ার হাইসিয়াতে অনেক বড় মানুষ ছিলেন। ওনার জীবনের পরিবর্তন বেশি ওয়াজ লাগে নাই,
শতরকমকার গায়ে জোদার বায়াবা, শতরকমকার গায়ে জোদার বায়াবা, তেরা দুই শতরা কাসরে শাবা, দরি কাসরা শতরা দার নায়াবা, বরি কাসরা খোদারা গম নায়াবি, বরি কাসরা খোদারা গম নায়াবি। বলখের বাদশা ইব্রাহিম আদম রাত্রিবেলায় ঘুমাইছে, হঠাৎ করে ছাদের উপর খটখট খটখট আওয়াজ হয়। বাদশা বলে, কে গো, এত রাত্রে ছাদের উপর ঘোড়ার আওয়াজ আওয়াজ হয়? কে ছাদের উপর? উপর থেকে আওয়াজ আসে। ও আল্লাহর বান্দা বাদশা, আমি একজন রাখাল, এত রাত্রে কিসের জন্য রাখাল ছাদের উপর সর হইছো? বলে বাদশা নামদার, আমার উট হারাইছে, উট তালাশের জন্য ছাদের সর হইছি। বাদশা বলে, 17 গমকার দায়ে জুদার বায়াবা, 17 গমকার দায়ে জুদার বায়াবা, তেরা দুই শতরা কাসরে শাবা, দরি কাসরা খোদারা গম নায়াবি, বরি কাসরা খোদারা গম নায়াবি। আল্লাহু আকবার বলেন। বাদশা বলে, ও বোকা, ছাদের উপর কি উট তালাশ করে পাওয়া সম্ভব হবে? উপর থেকে আমার কাছে, বাদশা, যদি ছাদের উপর উট তালাশ করে পাওয়া সম্ভব না হয় গো, ও বাদশা, ফুল বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার রবকেও পাওয়া সম্ভব নয়। বাচ্চার দিলের মধ্যে দাগ লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, এপাশ ওপাশ হয়, আর চোখের মধ্যে ঘুম আসে না। সকালবেলা পেরেশানি অবস্থায় সিংহাসনে করছে, দিলের মধ্যে পেরেশানি লাগছে। একজন মিসকিন গেটম্যানকে উপেক্ষা করে ভিতরে ঢুকে গেছি। বাচ্চা বলে, তুমি কে? বলে, আমি একজন মুসাফির। কিসের জন্য আসো? বলে, বাচ্চা নামদার, এখানে কিছু সময় অবস্থান করার জন্য আসছি। বাচ্চা বলে, ও মুসাফির, এটা তো মুসাফির খানা নয়, এটা তো রাজপ্রাসাদ। ও বাচ্চা নামদার, আপনার খেদমতে পেশ করতে চাই। মুসাফির খানা কাকে বলে? বলে, যেখানে কিছু সময় অবস্থান করে আবার গন্তব্যস্থানের দিকে বান্দা রওনা করে, ওইটাকে মুসাফির খানা বলে। যাও, আমার রাজপ্রাসাদের পাশে একটা মুসাফির খানা আছে, সেখানে অবস্থান করো। আগন্তুক ব্যক্তি ডাকতে বললেন, বাদশা নামদার, আমার একটা প্রশ্ন আপনার দরবারে। বলেন তো, আপনার আগে এখানে কে ছিল? বলে, আমার বাবা ছিল। তার পূর্বে কে ছিল? বলে, তার পূর্বে আমার দাদা ছিল। ও বাদশা, আপনি বলছেন মুসাফির খানা ওই জায়গাকে বলে যেখানে কিছু সময় অবস্থান করে আবার নিজের আসল গন্তব্যস্থানে রওনা করে। বাদশা নামদার, আমার মনে হয় এটাই তো মুসাফির খানা। ইহা মুসাফির হায় ওই আখের ঠিকানা, ইহা সব মুসাফির হায় ওই আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चंद कोई बाग मन बुस्तान मान, इना कोई गोरे गोरुस्तान मान। বাদশা নামদার, আমার তো মনে হয় এটাই মুসাফির খানা। বাদশার দিলের মধ্যে দাগ লাগছে। আগন্তুক মিসকিন ফকিরটা রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেছে। বাদশা পিছে পিছে দৌড়ায়, পিছে পিছে দৌড়ায়, বের হয়ে আর আগন্তুক ব্যক্তিকে তালাশ করে পায় না। বাদশার দিলের মধ্যে শান্তি নাই। বাদশা এবার হাতের মধ্যে তীর টুটুক নিয়ে দিলের হাতের জন্য জঙ্গলের দিকে দৌড়ায়। জঙ্গলে চলে গেছে, হরিণ টার্গেট করে সামনের দিকে আগায়। হরিণকে দেখে
বাদশার সামনে দিকে আগাইতে আসি, হরিণ দৌড়ায় না। হরিণ ডাকতে বলে, বাদশা আপনি আমাকে স্বীকার করতে পারবেন না, আমার মাওলা আপনাকে স্বীকার করার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, शायद के निगाहे कुनारा गाना बासी। और बादशाह আর কতদিন লোককে ভুইলা দুনিয়ার মহব্বতে থাকবেন গো। বাদশাহ আর দিলের মধ্যে দাগ লেগে গেছে, বাদশার চোখ দিয়ে পানিগুলো পড়তে থাকে, আমি কোন দিকে রওনা করলাম। এবার বাদশাহ রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে মিসকিনের পোশাক নিজের শরীরের মধ্যে লাগাইয়া আল্লাহর বান্দা বাদশাহ জঙ্গলের মধ্যে ঘুরে আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকি। উলফত মে বড়া বড়া আফা হো কে দফা হো, उल्फत में बराबर है आफा हो के दफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যুবক তো গানের মধ্যেও মজা পায়, বেপত্তিকের মধ্যেও মজা পায়, গুনার মধ্যেও মজা পায়। আবার কিছু যুবক এমন আছে মুখের মধ্যে দাড়ি লাগাইতেও মজা পায়। কিছু যুবক এমন আছে মসজিদে যাইতে মজা পায়। অনেকেই তো মসজিদে যায় সবার পরে, বের হয় সবার আগে। আল্লাহর কিছু আশেক বান্দা রবের জন্য পাগল হয়ে যায়, মসজিদে সবার আগে যায়, মাগরিবের নামাজ হয়ে যায়, ফরজের উপর অনেকেই সুন্নত করে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়। আল্লাহর কিছু আশেক বান্দারা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে, সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে, আল্লাহর বান্দা মসজিদের কোণার মধ্যে বসে যায়, মুরাকাবা মুশাহাদার সবক আদায় করে, নিজের অতীতের গুনার কথা স্মরণ কইরা জোর জোর করে চোখের পানি ছাড়িয়া কান্না করে, আর আমার মাওলাকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এদের কেমন মজা, কেমন মজা! এই মজা তো দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনে বসেও পাওয়া যায় না। উলফত মে বরাবর আয়া পাও কে দফা হো, उल्फत में बराबर है आशा हो के दफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बलखे बच्चे में नादाम मौलार मोहब्बत दिलेर मধ্যে বসাইছে, এখন তো জিকিরের মধ্যে মজা পায়। উজির চলে আসে, ও বাচ্চা নামদার আর কতদিন পাগলামি করবেন গো? বাদশা এখনো সিংহাসন ফাঁকা আছে, আসেন আপনি আবার সিংহাসনে বসে যান। বাদশা সুই দ্বারা কম্বল শিলায় নদীর গাবলায় বসে বসে বাদশা বলে যে না না, আমি আর সিংহাসনে যাইতে চাই না। বাচ্চার হাতের মধ্যে সুই, সমুদ্রের কিনার নদীর কিনারায় বসে বসে কম্বল শিলায়। আল্লাহর বান্দা বাদশা হাতের সুতা নদীর মধ্যে ছেড়ে যায়, ওদেরকে ডাকবে ওদের রে সুস্টা, আমার সুস্টা একটু তালাশ করে আমার কাছে এনে দাও। উজির বলে বাদশা এটা কি সম্ভব? কেমনে আপনার নদীর মধ্যে সুদ আমি আপনার কাছে নিয়ে আসবো? হুজুর তুমি কি দেখতে চাও? বাদশা একটু দেখান। বান্দা যখন আল্লাহ হয় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। তো সব মেরা ফলক মেরা জমি মেরি
तू सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरा তুমি আমার সবই আমার আকাশ জমি তারা তুমি আমার সবই আমার আকাশ জমি তারা তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা বান্দা যখন আল্লাহর মায়া যায় সমস্ত মাখলুকাত বান্দার মায়া যায় বাচ্চা বলে আল্লাহর মাখলুক মাছ আমার সুস্থ নিয়ে আসো আল্লাহু আকবার বলেন অসংখ্য মাছ নতুন নতুন সূর্য মুখের মধ্যে নিয়ে নদীর গাগলায় সাঁতার কাটি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয় সমস্ত মাখলুকাত বান্দার মায়া যায় বাচ্চা বলে না নতুন সুযোগের দরকার নাই আমি যেই সুচ্চা নদীর মধ্যে ফেলে দিয়েছি ওই সুচ্চা আমার দরকার সকল মাছ চলে যায় একটা মাছ সেই পুরাতন সুচ্চা বাচ্চার সামনে হাজির করে বাচ্চা মাছের মুখের থেকে সুচ নিয়ে আবার কম্বল সেলাইতে আসে জোরে জোরে বলুন মারহাবা তু সব মেরা फलक मेरा ज़मी मेरी तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी বান্দা যখন রবের দরবারে কবুল হয় মাখলুকের দিলের মধ্যে আল্লাহ তাআলা বান্দার মোহাব্বত বসায় দেয় আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু আল্লাহর ওলি একজন আল্লাহর ওলি খাঁটি ওলি ছিল যার কারণে হাজারো মানুষকে দেখছি বড় বড় পদধারী ব্যক্তি আল্লাহর ওলিকে যখন দেখতো দুই জানো ভায়া আল্লাহর ওলির সামনে বসে যাইতো এয়ারপোর্টে নামতো বড় দামি দামি শিল্পপতিরা দামি দামি গাড়ি নিয়ে দাঁড়ায় যাইতো হযরত একটা বার যদি আমার গাড়ির উপর একটু কদম রাখতেন আমি বড় ধন্য হয়ে যাইতাম বান্দা তো আল্লাহকে হাত করছে আমার মাওলা মাখলুকাতকে বান্দার বানায় দিছি এ যুবক ভাইরা রে দিনী কথা আজকে দিলের মধ্যে বসে না গান ভালো লাগে মিথ্যা কথা বলতে ভালো লাগে গীবত শিকায়ত করতে ভালো লাগে চোখে পানি নাই দিলটা শক্ত হয়ে গেছে আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা বান্দা কম কম হাসো বেশি বেশি কান্না করো আল্লাহ ওয়ালারা বলেন বান্দা দুনিয়ার মধ্যে যদি বেশি হাসো আখিরাতে কান্নার শেষ থাকবে না রে বান্দা আর দুনিয়ার মধ্যে যদি কান্না করে যাইতে পারো রে বান্দা আখিরাতে কান্না লাগবে না আমার মাওলা একটু চোখের পানির বাদলাতে আমার মাওলা জান্নাতের ফয়সালা করে দিবি এই চোখের পানির অনেক দাম কিছু কিছু এমন বস্তু আছে দেখতে ছোট দেখা যায় কিন্তু এই পণ্যের মূল্য অনেক বেশি যদি বলা হয় ভাই জান এই পণ্যের মূল্য এত দাম হলো কেন বলে ভাই এটা হলো বিদেশি পণ্য ইম্পোর্টের মাল কথা বলেন ঠিক না বেটি এই চোখের পানি আর এই জমিনের পানি আকাশ জমিন পার্থক্য চোখের পানিকে অশ্রু বলা হয় জমিনের পানি আসমানের পানিকে পানি বলা হয় আসমান থেকে পানি বর্ষিত হলে জমিন তরুতাজা হয় আর এই চোখ দিয়ে যদি অশ্রু বের হয় এর দ্বারা অন্তর তরুতাজা হয় সুবহানাল্লাহ
পয়গম্বর বলেন ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে যায়, আবার গুনাহ করে আবার দাগ লাগে, আবার গুনাহ করে আবার দাগ লেগে যায়, এক পর্যায়ে কলব নষ্ট হয়। বান্দার এখন মসজিদ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, গায়ের মধ্যে লম্বা জুব্বা ভালো লাগে না, টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, মাদ্রাসা কলমেন দেখলে ভালো লাগে না, ওলামা তোলামা ভালো লাগে না। বোঝা লাগবার কলমের মধ্যে রোগ ঢুকে গেছে, এই বান্দাতে এখন কলমের রোগী হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক বাদান, যখন কলবটা পরিষ্কার হয় তখন আবার এই নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখলে ভালো লাগে। 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়। কষ্ট লাগতেছে আপনাদের? 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়। কেমন? চুলকানি হয়েছে, যত চুলকায় তত মজা লাগে। কথা বলে না ঠিক নেবে। এরপরে সাজা আছে, এরপরে কষ্ট হয়। ওস্তাদ বেতের দ্বারা বেতের আঘাত করছে, ছাত্র 2 হাত দ্বারা একটু ঘষা মারে, এর দ্বারা একটু মজা পাওয়া যায়। কথা বলে না, এটা আসলেও মজা না রোগের কারণে মজা? বান্দা গানের মধ্যে মজা পায়, এটা আসলেও মজা না, এটা হচ্ছে রোগের কারণে মজা। দেখবেন গুনার সময় কিছু সময় মজা লাগলেও মুমিন বান্দা এরপরে অনুশোচনা অনুতপ্ত শুরু হয়, আমি কেন গুনার কাজ করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বান্দা যত নিয়ে আমল করে ততই দিলের মধ্যে একটা অনাবিল শান্তি বইতে থাকে। চোখের পানি দ্বারা কলব পরিষ্কার হয়, আসমানের পানি দ্বারা জমিনের ভালো ভালো ফল উৎপাদন হয়, চোখের পানি দ্বারা অন্তরের ফল ভালো ভালো আমল তৈরি হয়। এই চোখের পানি এত দামি কেন? বলে এই পানি তো আসমানে নাই, ফেরেশতাদের চোখে পানি নাই, ফেরেশতারা কান্না জানে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের যে আমলের জন্য বানাইছে তারা সে আমলই করে, কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে বানাইছে, বান্দা গুনাহের পরে দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে, এই বান্দা সেজদায় করে আমার রবকে হাজির নাজির মনে করিয়া যখন চোখের পানি ফেলতে থাকে, এই চোখের পানির দাম অনেক বেশি, যেটা তো আসমানের মধ্যে পাওয়া যায় না। এই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে আমার রবের দরবারে নিয়ে যায়, এটা হলো ইনপুটের মাল, এই পানির দাম অনেক বেশি। قال يزيد بن ميسرة البكاء من 7 أشياء, يزيد بن ميسرة বলেন মানুষ 7 কারণে কান্না করে। কয় কারণে কান্না? কথা বলেন না কেন? 1 নাম্বার আল বুকাউ মিনাল ফারাহে, আনন্দের কারণে কান্না। একজন চেয়ারম্যান হইছে, অনেক কষ্টের পর চেয়ারম্যান হইছে, বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করে, এটা কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আনন্দের কারণে কান্না করে। ছাত্র অক্লান্ত পরিশ্রম করে বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড স্টার্ট করছে, প্রথম স্থান অধিকার করছে, অনেক সময় এই ছাত্ররা বৈশা বৈশা কান্না করে, এটা আসলে কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল হাজান, পেরেশানির কারণে কান্না। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, বান্দা সহ্য করতে পারে না, গান বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা রে, পয়গম্বর যখন পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন, সাহাবারা অঝর নয়নে কান্না করে, ইয়াফুর নামক দাদা সহ্য করতে পারে, দৌড়ায়া কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা বিসর্জন দিছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদ রাব্বিহি, পয়গম্বরের বিশিষ্ট সাহাবী,
কৃষি কাজ করতেছিলেন, কে যেন বলে যায়, ও আব্দুল্লাহ শুনছনি কি বলে, পয়গম্বর নাই রে, পয়গম্বর নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলে, তুমি কি ঠিকই বলছো? পয়গম্বর কি পৃথিবী থেকে ইন্তেকাল করছে? বলে হ্যাঁ, পয়গম্বর তো পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আলহামদুলিল্লাহ।